কাল থেকে যেহেতু তোমাদের ঈদের ছুটি শুরু, ঈদের আগে এটাই তোমাদের শেষ ক্লাস, তাই সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা এবং আল্লাহ হাফেজ। আপু, ঈদের দিন কি হবে? ঈদের দিন হলো একটা আনন্দের দিন। ওই দিন আমরা নতুন জামা পরবো, মজার মজার খাবার খাবো, তারপর আত্মীয়দের বাসায় বেড়াতে যাব। সত্যি আপু, তাহলে তো অনেক মজা হবে। হ্যাঁ, ঈদের দিন আনন্দের দিন, কিন্তু একটা কথা হচ্ছে ওই দিন আমরা ঈদের আনন্দও করব এবং ঠিক সময় নামাজও আদায় করব। কেননা ওই দিন অনেকে আছে যারা ঠিক সময় নামাজ আদায় করে না, ঈদের আনন্দে মেতে থাকে। আমরা ওই রকম করব না। আপু, আচ্ছা। কালকে যেহেতু ঈদ, চলো ঘুমাতে যাই, অনেক দেরি হয়ে গেছে, কাল সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ নিশ্চয়ই আপু, চলো। আসসালামু আলাইকুম আম্মু, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। আম্মু, তোমাকে নাস্তা তৈরিতে কি কোনো সাহায্য করতে হবে? না মা, কোনো কাজ নেই। তুমি গিয়ে তোমার বোনকে ঘুম থেকে ডেকে দাও। আচ্ছা আম্মু, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম। তুমি তো দেখছি আজ অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছ। ওয়ালাইকুম আসসালাম। আজকে ঈদ না, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি। বুঝলাম, কিন্তু তুমি আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছ, তোমার রুমই গুছাওনি। তোমার রুমটা কত ময়লা হয়ে আছে, পরিষ্কার থাকতে হবে তো। তুমি ঈদের জন্য তৈরি হওয়ার আগে তোমার রুমটা সুন্দর করে পরিষ্কার করে ফেলো, কেননা পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। দুঃখিত আপু, আমি এখনই পরিষ্কার করে ফেলছি। তুমি রুম গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। মা আজ মজার মজার খাবার রান্না করেছে, সবাই মিলে একসাথে বসে নাস্তা করব। তাড়াতাড়ি এসো। আচ্ছা আপু, আসছি। ফাতেমা, তুমি কি তোমার বোনকে ডেকেছো? না মা, আমায় ডাকতে হয়নি। আজ ঈদ বলে ও অনেক আগেই নিজে নিজে উঠে পড়েছে। আচ্ছা, তুমি চেয়ারে বসো, আমি নাস্তা পরিবেশন করছি। তোমার বোন আর তোমার আব্বু আসলে একসাথে আমরা নাস্তা করব, কেমন? আচ্ছা আম্মু, আমি তোমাকে নাস্তা পরিবেশনে সাহায্য করছি। আসসালামু আলাইকুম। আম্মু, আপু, আমি এসে পড়েছি। ওয়ালাইকুম আসসালাম। তুমি গিয়ে চেয়ারে বসো, আম্মু নাস্তা দিচ্ছেন। আচ্ছা আপু। আসসালামু আলাইকুম মামুনিরা, ঈদ মুবারক। ওয়ালাইকুম আসসালাম আব্বু, ঈদ মুবারক। আম্মু নাস্তা দিয়েছেন, আপনি বসেন। জানেন আপনারা আজকে কি হবে? কি হবে আজকে? আজ আমরা সব বন্ধুরা মিলে প্ল্যান করেছি আমাদের বাড়ির উঠানে গান বাজনা করব আর আতশবাজি ফুটাবো। না, ঈদের দিন গান বাজনা করা গুনাহের কাজ, আর এইসব আয়োজনে কোনো সহযোগিতাও করা যাবে না। আর আতশবাজিও ফুটানো যাবে না, কেননা ঈদের দিন আনন্দের জন্য মানুষ কষ্ট পায়, এমন কোনো কাজ করা যাবে না। ও আচ্ছা, আজকে আমি আর গান বাজনা করব না আর আতশবাজিও ফুটাবো না, আমার বন্ধুদেরকেও বারণ করব। আমার মেয়ে তো দেখছি অনেক বুঝদার, মাশাআল্লাহ। এই ভিডিওর মাধ্যমে ঈদের দিন করণীয় বড়জনীয় কাজগুলোর মধ্যে কয়েকটি কাজ জানতে পারলাম।